আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার পর থেকেই ভারত প্রতিনিয়ত চেষ্টা করবে বাংলাদেশে একটা উশৃঙ্খল সৃষ্টি করা। সেটা আওয়ামী লীগের লোকদের মাধ্যমে হোক বা সনাতন ধর্মীয়লম্বীদের ব্যাপারে হোক বা যাদের মধ্য দিয়ে হোক, এই স্বৈরাচার শেখ হাসিনার জন্য ভারত কতটা উতলা হয়ে আছে। রিপাবলিক বাংলা একটা হকার সাংবাদিকরে দেখলাম প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের উপদেষ্টাদের নিয়ে, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে প্রতিনিয়ত তারা উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। তারা শেখ হাসিনার এতটাই পাগলা ভক্ত যে আসলে তাদের মিডিয়া প্রচারের জন্য, দ্বিতীয়ত হইছে তারা আসলে তাদের ধর্মীয় বিষয়ের জন্য, যে বাংলাদেশ চায় তারা শেখ হাসিনা থাও। তো এইরকম একটা স্বৈরাচার শেখ হাসিনার সাপোর্ট করে এই রিপাবলিক বাংলার এই হকার সাংবাদিক, যেই সমস্ত হকার সাংবাদিকগুলা বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করে যাচ্ছে, এদের বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তোমরা বাংলাদেশের বাইরে হইয়া কেন বাংলাদেশের বিরুদ্ধে এরকম উল্টাপাল্টা কথা বলতেছ? বিশেষ করে বিএনপি জামাত জামাত ক্ষমতায় আসুক, এইটা তারা কিছুতেই চায় না। জামাতের এতটা আসলেই রিপাবলিক বাংলার হকার সাংবাদিকগুলার কি বলবো, ভারতের যারা শেখ হাসিনারে এত বছর লালন পালন করে আসছিল, যারা দেশ থেকে গ্যাসের খনি, বিভিন্ন খনি নিয়ে গেছিল, যারা দেশের মধ্যে এখনও 26 লাখ ভারতীয় বাংলাদেশে এখনও চাকরি করছে, বিভিন্ন সামরিক বাহিনী বা বেসামরিক বা বিভিন্ন বেসরকারি চাকরিগুলোতে এখনও দেশ স্বাধীনের পরে 26 লক্ষ শ্রমিক আছে বাংলাদেশে, ভারতের। এই জিনিসটার প্রতিবেদন করা হয়েছিল। তো এই 26 লাখ শ্রমিক থাকা পরেও এরা চায় যে এই বাংলাদেশ তাদের আন্ডারে থাকুক, পরিচালনা করুক। সেই জন্য তাদের মন মতো সরকার চায়। শেখ হাসিনা তাদের মন মতো ছিল। এখন যখনই শেখ হাসিনা আউট হয়ে গেল, বা শেখ হাসিনা স্বৈরাচারীর কারণে আমরা যখনই তাকে আউট করে দিলাম, তখনই পাগলা পাড়া হয়ে গেছে। তারা বিভিন্ন মাধ্যমে, সেটা আওয়ামী লীগের হোক বা বিভিন্ন ধর্মের লোক হোক, যাদের মাধ্যমে হোক, খুবই চেষ্টা করতেছে যে কীভাবে আবার শেখ হাসিনাকে আনা যায়, কিভাবে আবার শেখ হাসিনাকে আইনা বাংলাদেশটা একটা উশৃঙ্খল সৃষ্টি করবে, বাংলাদেশ আবার স্বৈরাচারী শুরু করবে। এটা সবসময় চেষ্টা করে। অতএব যারা এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে ফিরে আসবেন বলতেছেন বা আসতেছেন, বা বিভিন্ন জায়গায় উশৃঙ্খল সৃষ্টি করে দেশের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি করতেছে, তাদেরকে বলছি, দেশ এখন স্বাধীন হয়েছে, আপনারা ভালো হয়ে যান। যদি এই দেশে থাকতে চান তাহলে ভালোভাবে থাকেন। আর যদি উশৃঙ্খল করার চেষ্টা করেন, আপনাকে ফাঁসায় লাত্তি মাইরিয়া ভারতে পাঠায় দেওয়া হবে। আপনারা এই উশৃঙ্খল করবেন না। বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্র, একটা সুন্দর দেশ, একটা উন্নয়নশীল দেশ। এই দেশেই সম্ভব উন্নয়ন করা। যত ঋণ কইরা রাখা গেছে শেখ হাসিনা স্বৈরাচার, এই ঋণগুলো পরিশোধ হবে ইনশাআল্লাহ। গার্মেন্টস শিল্প যদি ভালোভাবে চলে, ভালোভাবে চালু হয়, প্রত্যেকটা গার্মেন্টস, প্রত্যেকটা মিল ফ্যাক্টরি, বাংলাদেশ হয়ে যাবে সব থেকে উন্নয়নের প্রথমত পর্যায়ে। আর বাংলাদেশে যেই দেখতেছে আস্তে আস্তে দুর্নীতিগুলা বন্ধ হইতেছে, যত অনিয়ম করেছে শেখ হাসিনা, এক একটা জায়গায় 1 কোটি টাকা খরচের জায়গায় 100 কোটি টাকা খরচ করেছে, এই আমাদের মতো জনগণের টাকা। যখনই এগুলা ধরা পড়তেছে তখনই শেখ হাসিনা পাকলা পাড়া হয়ে যাচ্ছে। তখনই ভারতের মাধ্যমে কিভাবে সে আবার বাংলাদেশে আসবে, কিভাবে সে যারা এখন আছে দায়িত্ব বা যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, কিভাবে তাদেরকে হটাবে, এই চেষ্টা প্রতিনিয়ত করতেছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা। কিন্তু এটা কখনো সফল হবে না। তবে এই রিপাবলিক বাংলাটাকে নিয়ে আমার খুবই লাগে যে এরা এতটা হকারগিরি করে যে সাধারণ যারাই আপনারা দেখতেছেন আমার ভিডিও, বা আপনারা যারাই দেখছেন এই রিপাবলিকের হকার সাংবাদিকগুলা, তারা কিভাবে বাংলাদেশকে নিয়ে উপস্থাপনা করে, কিভাবে জামাত বিএনপিকে নিয়ে উপস্থাপনা করে। আসলে
জামাত, বিশেষ করে জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, এই ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, এটা কখনোই ভারতের র চায় না, রিপাবলিক বাংলা চায় না। এটার জন্য তারা একেবারে পাগলা কুকুরের মতো হয়ে গেছে যা বলা যায়। আসলে তাদেরকে যে কে থামাবে এটা আমি জানি না, তবে রিপাবলিক বাংলার যে সমস্ত পাগলা কুকুরের মার্কা হকার সাংবাদিকগুলা, তোমরা ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না। তোমরা যা করতেছো সেটা সারা বিশ্বের মানুষ দেখতেছে, রেকর্ড হইতেছে। এটাকে সাংবাদিকতা বলে না। তোমাদের মতো এরকম সাংবাদিকের কারণে অন্য সাংবাদিকদের আজকে দুর্নাম হইতেছে। ভালো হয়ে যাও সাংবাদিকরা। সবাই ভালো থাকবে। ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সটে এরকম কোনো বিষয়ভিত্তিক নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।